আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজরে দেখি। আজকে আলোচনা করব সূরা জুমার 44 এবং 45 দুটি আয়াত। সরল অর্থ হলো, বলো সকল সুপারিশ আল্লাহর মালিকানা, আসমানসমূহ ও জমিনের রাজত্ব একমাত্র তারই, তারপর তোমরা তার কাছেই প্রত্যাবর্তিত হবে। প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন নতুন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক আছে, সেগুলো দেখুন। গ্রামার ক্লাস আছে এবং ধারাবাহিক কোরআন ক্লাস আছে। আর নিয়মিত চোখ রাখুন, নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে, এভাবে ইনশাআল্লাহ গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো। প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লক্ষ কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রমজান মাস তথা ঈদের দুদিন বন্ধের পরে আল্লাহ আবার আমাদেরকে এই কোরআন ক্লাস করার সুযোগ করে দিয়েছেন। এবার এজন্য আবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল অর্থাৎ বলো, ইম্পারেটিভ ভার্ব। এর মূল শব্দ হলো কলা, মানে সে বলেছে, ইয়াকুলু সে বলে, আর কুল মানে বলো, সেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাড্রেস করে বলতেছে লিল্লাহি। লি মানে জন্য বা মালিকানাধীন, বিলংস, আল্লাহি আল্লাহ। তা বলো আল্লাহরই মালিকাধীন হলো গিয়ে শাফাআতুন সুপারিশ, ইন্টারসেশন, জামিয়া সকল, জামিয়া সকল সুপারিশ আল্লাহর মালিকানাধীন। সুপারিশ বলতে যা কিছু বোঝায়, কে সুপারিশ করবে, কে করবে না, কে পারমিশন পাবে কি পারবে না, এটা সম্পূর্ণ কর্তৃত্ব মালিক হয়েছেন আল্লাহ। প্রিয় মোহতারাম, আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সুপারিশ করবেন, হ্যাঁ আল্লাহ অনুমতি দিবেন, কিন্তু আরো সুপারিশ আছে। আমরা জানি যে কোরআন আপনার জন্য সুপারিশ করবে, আপনার জন্য কোরআন সুপারিশ করবে সেই রোজ হাসরে, কিয়ামতের দিনে। আল্লাহু আকবার। যে অতএব এই সুপারিশের মালিকানাধীন, কাকে সুপারিশ করার অনুমতি দিবেন না দিবেন সেটা সম্পূর্ণ কর্তৃত্ব আল্লাহর। অথবা আসুন আমরা কোরআনের সাথে সম্পৃক্ত থাকি, লেগে থাকি, তাহলে কোরআন আমাদের জন্য সুপারিশ করবে, জান্নাতে না নিয়ে আমাদেরকে ছাড়বে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা একটা হাদিস জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইকরাউল কোরআন, কোরআন পড়ো, ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান আসহাবি। অর্থাৎ কোরআন পড়ো, নিশ্চয়ই এই কোরআন সেই কিয়ামতের দিন তোমাদের জন্য সুপারিশ করবে এর সাথীদেরকে। তা আসল প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআনকে আমরা ধরে আঁকড়ে ধরে থাকি। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, আল্লাহ বলছেন এই সুপারিশের কথা বলে আল্লাহ এই কথাটা কেন বলছে একটু বলেন তো। লাহু, লা মানে জন্য, হু মানে তার, তারই জন্য মানে তারই, একমাত্র তারই মুলক, এই রাজত্ব, এই ডোমিনিয়ন, এই কিংডম, আসসামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান সমূহ এবং জমিনের যা কিছু আছে ভাই, সমস্ত কিছু রাজত্ব, মুলক, কর্তৃত্ব আল্লাহর। আপনি আমি যাই করি না কেন ভাই, এটা চিন্তা করেন না, যে যেখানেই থাকি না কেন, যেই ক্ষমতা নিয়ে থাকেন না কেন, যেই সামর্থ্য নিয়ে থাকেন না কেন, যেই বাড়ি গাড়ি যা কিছু বিলংিংস আপনি করেন না কেন, সমস্ত রাজত্ব কিন্তু আল্লাহর। কারণ এই মালিকানা আমার চিরকাল থাকবে না, আমি চিরকাল নিয়ে যেতে পারবো না। আমাকে কোনো এক সময় একদম শূন্য হাতে, হাতের মুঠ খুলে, সোজা খোলা হাত নিয়ে আমাকে সাদা কাপড় পরে চলে যেতে হবে। এটাই আল্লাহ বলছে যে সুপারিশ কিন্তু তোমার জন্য আছে, সুপারিশের কর্তৃত্ব আল্লাহর। অতএব এই সুপারিশের কাজ করো, এই রাজত্ব কিন্তু আল্লাহরই, এখান থেকে কেউ এই রাজত্বের আজীবন মালিক হতে পারবো না। জি, তারপরে দেখুন আল্লাহ বলছেন সুম্মা, এরপরে, তারপরে, ইলাইহি, ইলা মানে দিকে বা কাছে, হি মানে তার, হুটা কিন্তু হি হয়ে গেল, হু
তারটা হি হয়ে গেল কারণ সামনে ইয়া বা জেরের কারণে। সুম্মা ইলাইহি, এরপরে তারই কাছে, তুরজাউনা, রজা ইয়ারজিউ, রজা ইয়ারজিউ, এখানে তা আছে প্লাস ভার্ব প্লাস উন, তোমরা, তো তোমরা ফিরে যাবে, মানে তোমাদেরকে ফেরানো হবে। এটা একটু পেসিভ ভয়েস, এই জন্য পেশ হয়ে গেছে। পেসিভ ভয়েসে সাধারণত পেশ হয়, আপনারা জানেন হয়তো, যারা পেসিভ ভয়েসের ক্লাসগুলো আগে করেছেন তারা হয়তো জানেন। তো দেখুন, তো আল্লাহ বলছে যে যতই এই দুনিয়াতে যত কর্তৃত্ব বলেন, যত ক্ষমতা বলেন, যত কিছু বাড়ি গাড়ি টাকা পয়সা, যে যত ব্যাংক ব্যালেন্স করে সোনা দানা সম্পদ করে রাখেন না কেন ভাই, সব কিন্তু ফেলে দিয়ে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে খালি হাতে শূন্য হাতে ফিরে যেতে হবে। অতএব প্রথমে কি বলছে, কিন্তু সুপারিশ কিন্তু আল্লাহর কর্তৃত্বে। অতএব কে আপনার জন্য সুপারিশ করবে বা করবে না, সেটা এখন থেকেই আপনাকে ডিসাইড করতে হবে যে আমার জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুপারিশ দরকার, আমার জন্য তো কোরআনের সুপারিশ দরকার। অতএব আমার এই জীবনটা যেন ওয়াকফ করে দেই মৃত্যু পর্যন্ত, মৃত্যু যাতে আমরা এই কোরআনের সাথে টাচে থাকতে পারি, রাসূলের আদর্শ সুন্নাত যেন আঁকড়ে ধরে থাকতে পারি, তাহলেই কিন্তু সুপারিশ পাবো, যেহেতু আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ফাইনাল কথা কিন্তু এইটা। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন আমিন। এরপর যেমন প্রিয় আল্লাহ বলছেন, যারা আখেরাতে বিশ্বাস করে না, এক আল্লাহর কথা বলা হলে তাদের অন্তর সংকুচিত হয়ে যায়, আর আল্লাহ ছাড়া অন্য উপাস্যগুলোর কথা বলা হলে তখনই তারা আনন্দে উৎফুল্ল হয়। জি, শব্দে শব্দে দেখুন, ওয়াইজা, আর যখন, জুকিরল্লাহ, জুকিরল্লাহ, জাকারা থেকে জুকিরা হয়ে গেল। পেসিভ ভয়েসে সাধারণত পেশ দেওয়া হয়, যদি এটা জাকারা ইয়াজকুরু বা এটা আপনারা জবর দিয়ে থাকে, কিন্তু আপনারা জানেন যে পেসিভ ভয়েস হলে এটা পেশ দেওয়া হয়, শুরু হয়। জুকিরা মানে বলা হয় বা উল্লেখ করা হয় বা স্মরণ করা হয় আল্লাহ। যখন আল্লাহর কথা স্মরণ করানো হয়, ওয়াহদাহু, কারো কাছে, ইশমাজ্জাত, ইশমাজ্জাত, তখন সংকুচিত হয়ে যায়। কুলুবু, অন্তরসমূহ। যখন, এখানে মূল কথা হইল গিয়া, যারা আখেরাতে বিশ্বাস করে না, যারা বিশ্বাস করে না বলতে এখানে আপনার মধ্যে সবাই বিশ্বাস করি, দেখবেন যে কে বিশ্বাস করেন, সবাই করি, মুখে বলি, কিন্তু আমাদের কিন্তু কাজে কিন্তু আমরা প্রমাণ করি না বিশ্বাস করা। আসলে কাজের প্রমাণটাই হলো কি বিশ্বাস করা। আপনার আমার কাজের মাধ্যমে প্রমাণ করাটাই হলো বিশ্বাস করা, যে হ্যাঁ আসলে আপনার আমার যে কাজ, যে কর্মনীতি যেটা করতেছি, এর নাম হচ্ছে বিশ্বাস করা। আপনারা জানেন যে আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা, প্রকৃতপক্ষে মুমিন হলো তারাই, ওয়াইজা যুকিরাল্লাহু যুকিরা, এই যে যখনই স্মরণ করা, যুকিরাল্লাহ, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের কলব কি হয়, প্রকম্পিত হয়, আন্দোলিত হয়, কলবের ভিতরে একদম উথাল পাতাল করে। এরা হচ্ছে আসলে মুমিন। আর যারা আসলে সত্যিকার মুমিন না, তারা তার মন সংকুচিত হয়ে যায়, তখন মনের ভিতরে পিস 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 করে, না আল্লাহর কথা বলা হয়েছে, দানের কথা বলা হয়েছে, সাদগার কথা বলা হয়েছে, কিভাবে দেব, টাকা পয়সা নাই, এই এই জায়গায় এত খরচ করতে হবে, ওই জায়গায় এত খরচ করতে হবে, এই মনটা সংকুচিত হয়ে যায় ভাই। তারপরে এবাদতের কথা বলা হয়, না শরীরে ব্যথা, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, পারি না, বয়স হয়ে গেছে, এইভাবে আমাদের মনটা সংকুচিত হয়ে যায়। কিন্তু প্রকৃতপক্ষে যারা মুমিন, আল্লাহ বলছেন যে তাদের সামনে যখনই ওয়াইজা যুকিরাল্লাহু, যখন তাদের সামনে আল্লাহর কথা স্মরণ করে, ওয়াজিলাত কুলুবুহুম, ওয়াইজা তুলিয়াত আলাইহিম জাদাত ঈমানা, যখন তাদের সামনে তিলাওয়াত করা হয়, পাঠ করা হয়, এই কোরআনের কথা বলা হয়, জাদাত ঈমানা, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। আমি কিন্তু এই আয়াতের পক্ষান্তরে আরেকটা আয়াত বললাম। প্রিয় মোহতারাম, আসুন লেগে থাকি কোরআনের সাথে, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক অনেক তথ্য দিবেন, জানাবেন, হেদায়েতের পথ দেখাবেন। জি জি, তাহলে আল্লাযীনা, যারা বা তারা, লা ইউমিনুনা বিল আখিরা,
অর্থাৎ যারা আখেরাতে বিশ্বাস করে না, এই আসল কথা, যারা আখেরাতে বিশ্বাস করে না, এক আল্লাহর কথা বলা হলে তাদের অন্তর কি হয়? সংকুচিত হয়। এর আগের আয়াতে পেয়েছেন, তাদের অন্তর সংকুচিত করা হয়, সংকুচিত হয়ে যায় কাদের অন্তর? যারা আখেরাতে সত্যিকার বিশ্বাস করে। অর্থাৎ আখেরাতে বিশ্বাস করে এই যে মানে তাদের চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, মনে করবেন যে সে যে দুনিয়াতে যে আছে, এই ক্ষমতা, এই বাড়ি গাড়ি, এই চাল চলন সব মনে হয় সে আজীবন থাকবে, এটা মনে হয় তার আজীবন সে ভোগ করবে, সে জীবনে মনে হয় মরবে না, এরকম একটা ভাবসাব। কিন্তু যারা সত্যিকার অর্থে মুমিন, তারা প্রতিদিনই সে মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, যে আমার মনে হয় যে আগামীকালকের দিনটা মনে হয় আর পাবো না। যারা প্রকৃত অর্থে মুমিন, তারা কিন্তু এই যে রমজান মাসে যারা ইবাদত করেছেন, তারা মনে করছে এই ইবাদত মনে হয় আমার জীবনের শেষ ইবাদত, আর মনে হয় সামনে আর রমজান পাবো না। তারা এভাবেই ইবাদত করেছে, এই রমজান আমার মনে হয় শেষ রমজান, আর মনে হয় সামনে আর দান সদকা করতে পারবো না, এখানে এই রমজানে যত পারি কামাই করে নিই। এরাই আসলে প্রকৃত মুমিন, যে আমাকে আখেরাতে হাজির হতে হবে। আর যারা আখেরাতে বিশ্বাস করে না, তারা তো দিনের কথা বলে তাদের মন সংকুচিত হয়, এটা আলো বলে দিয়েছেন। আশা করি বুঝতে, এখানে লা মিনুন বিশ্বাস করে না, নেগেটিভ, নেগেশন দেখছেন, নেগেশন ডু নট বা ডাজ নট দিয়ে লা হয়, আর ডিড নট হয় লাম দিয়ে। আপনারা যারা ইতিপূর্বে নেগেশনটা যারা বুঝতেন তারা এখন বুঝতে পারতেছেন, তো ডিড নট দিয়ে হয় লাম, আর ডু নট বা ডাজ নট দিয়ে হয় লা। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি জি, দেখুন আল্লাহ হোসেন, ওয়াইজা আর যখন জুকিরা মানে স্মরণ করা হয়, আল্লাহ না এটা, কাদের জন্য? আল্লাযিনা যারা তারা মিন দুনিহি তাকে ছাড়া, মানে আল্লাহ ছাড়া অন্য উপাস্যকের উপাস্য, উপাস্য বলতে এখানে সেই মূর্তি হতে পারে, দেবদেবী হতে পারে, বাবা হতে পারে, পীর হতে পারে, নেতা হতে পারে, নেত্রী হতে পারে, এরকম অনেক কিছু। যখনই তাদের কথা বলা হয়, তাদের কথা শোনানো হয়, তখন কি করে তারা? ইজা, তখন হুম মানে তারা, ইয়াস্তাবশিরুনা, তখন উৎফুল্ল হয়, রিজয়েস হয়, আনন্দ উৎফুল্ল, হ্যাঁ আমার আল্লাহ স্যার, আমার এই যে লিডার আছেন, এই লিডারই আমাকে সব করে দিবেন, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার অনেক লেনদেন বিশাল ধনী করে দিবেন এই লিডারে, এই লিডারের পিছনে আমি থাকি। অথবা এই লিডারদের কথা বলা হয়, তখন তার আনন্দ উৎফুল্ল হয়ে যায়, আল্লাহকে বেমালুম ভুলে যায়। এই বাবার কাছে যাই, বাবাই আমাকে এমন দোয়া দিয়ে দিবেন, অতএব আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার চাকরি বাকি সব উন্নতি হয়ে যাবে। বুঝতে পেরেছে? এইরকম বিশ্বাস করে মানুষের আছে। যাই হোক প্রিয় মোহতারাম, আসলে এ ব্যাপারে বেশি কথা বলতেও চাই না। আপনারা বুঝে নেবেন যে আল্লাহর কথাগুলো কিন্তু জাস্ট অল্প কথা বলছেন, যে যারা আল্লাহ ছাড়া অন্য উপাস্য, উপাস্য বলতে এখানে অন্য অন্য যেই ক্যাটাগরির তারা দুনিয়াতে মানে গড, আমরা বলি সেকেন্ড গড বানিয়ে নিছে, তারা তখন তাদের পিছনে উৎফুল্ল থাকে। তারা মুখেই বলে ফেলে যে আমি রাসূলের আদর্শ না, আমি অমুকের আদর্শে অনুপ্রাণিত হয়ে, অমুকের আদর্শ। রাসূল ছাড়া মানুষের আদর্শে মানুষ অনুপ্রাণিত হয়ে তার পিছনে দৌড়ায়। এই হলো বাস্তবতা। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমিন আমিন। জি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, আজকে গ্রামার পার্টে একটু খেয়াল করুন। তেমন কোনো গ্রামার নাই, তারপরেও দু একটা আসছে, একটু আলোচনা করি। কুল, এটা আপনারা বলেন ইম্পারেটিভ ভার্ব। কুল আদেশমূলক হয়েছে, এটা মূল শব্দ হলো কলা, সে বলেছে, ইয়া কুলু সে বলে, হ্যাঁ। আর কুল মানে বলো, ইম্পারেটিভ ভার্ব। আশা করি বুঝতে পেরেছেন। জি, এই ছিল লক্ষ্য করুন প্রিয়তম। জাকারা হয়ে গেল জুকিরা, এটা পেসিভ ভয়েস। জাকারা ইয়াস কুরু, এটা জুকিরা হয়ে গেল পেসিভ ভয়েস, এই জন্য পেশ হলো। আর এটা হলো ইয়াস তাবশিরুন, মূল শব্দ হলো ক্রিয়ার 10 নম্বর ফর্ম জানি, ইস্তাকবারা সে অহংকার করেছে, ইয়াস্তাক বিরু সে অহংকার করে বা করবে। তাহলে ইস্তাবসারা সে উৎফুল্ল হয়েছে, ইয়াস্তাবশিরু সে উৎফুল্ল হয় বা হবে। আমি হই আস্তাবশিরু, তুমি হও তাস্তাবশিরু, সে হয় ইয়াস্তাবশিরু, আর তারা হয়
ইয়াস্তাবশিরুনা, ইয়া প্লাস ভাব প্লাস উনা, ইয়াস্তাবশিরুনা। জি, আশা করি বুঝতে পেরেছেন। এসে লক্ষ্য করুন প্রিয়তম, সুম্মা ইলাইহি তুরজাউনা, প্রথমত ছিল রজা, রজা ইয়ারজিউ, দরাবা থেকে আসছিল, দরাবা ইয়াদরিবু, ঠিক চৌধুরী রজা ইয়ারজিউ। কিন্তু এখানে জানেন যে সবসময় 3 অক্ষর বিশিষ্ট শব্দ জবর দেওয়া হয়, কিন্তু 3 অক্ষর কখনো পেশ দেওয়া হয়। কারণ হলো যখন পেসিভ ভয়েস হয়, পেসিভ ভয়েস তখন সাধারণত পেশ হয়। পেসিভ ভয়েস প্রথমটা হয় পেশ এবং শেষের অক্ষর পূর্ব জবর হয়। প্রথমটা পেশ হয়ে গেছে, শেষের অক্ষর পূর্ব অক্ষর জবর হয়ে গেছে। তুর যাও না, প্রত্যাবর্তিত হবে, প্রত্যাবর্তিত করা হবে, তোমাদেরকে ফিরানো হবে, ফিরে যাওয়া হবে, এই অর্থে ব্যবহার করা হয়েছে। যাই হোক, প্রথম আজকে অনেক চ্যালেঞ্জের মুখে ক্লাসটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ বেশ শরীরটা খুবই উইক আর কি, খুব শরীরটা ভালো যাচ্ছে না তেমন। ডান হাতে বেশ প্রচণ্ড ব্যথা নিয়ে একটু কাজ করতে হচ্ছে। দোয়া করবেন যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রাখেন, যাতে করে নিয়মিত আপনাদের সাথে ক্লাস আপলোড করতে পারি। আর বেশি সামনে আগাবো না। আমরা সবাই যেন দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে কোরআন ক্লাস করার বোঝার তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।